এ দুনিয়া এমন একটা জায়গা, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের দিকে হাত বাড়িয়ে থাকে, অর্থাৎ অন্যের যা কিছু আছে সেগুলো কেমন করে নেওয়া যায় সে ধান্দাবাজি করতে থাকে। অবশ্য সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়, কিন্তু মানুষ আছে এরকম যে অন্যের যা কিছু আছে সে মনে করে এগুলোকে আমি নিব, এবং এই যে তার দুষ্ট প্রকৃতির ভাবনা, এই ভাবনা থেকে সে কিন্তু বড় কিছু করতে পারে না। আপনি যখনই এ ধরনের মনোবৃত্তি পোষণ করলেন যে আপনি অন্যের ধন খাবেন ফুসলিয়ে ফাসলিয়ে কেড়ে, তাহলে হবে কি আপনার উন্নতি করার পথ বন্ধ হয়ে যাবে। আপনাকে কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনার মাথায় যতটুকু ব্রেন আছে, আর যে ধন সম্পত্তি করেছে তারও কিন্তু সেরকম ব্রেন আছে। সে ব্রেনটাকে কাজে লাগিয়েছে এবং ভাগ্যলক্ষ্মী তার পায়ে পড়েছে। সে কিন্তু এমনি এমনি এগুলো করেনি, তাকে এগুলো করতে অনেক কষ্ট করতে হয়েছে। আর আপনি কি চাইছেন? আপনি চাইছেন যে কৌশলে তার সম্পদ থেকে ভাগ নিতে। সে তো অনেক কষ্ট করে এগুলো উপার্জন করেছে, এটা তো বুঝতেই হবে। কিন্তু আপনি যখনই ভাবলেন যে আমি তার থেকে কিছু টাকা কৌশলে হাতিয়ে নিব, তাহলে আপনি নিজের পতন নিজেই ডেকে আনলেন। আপনাকে কিন্তু আল্লাহ সব দিয়েছিল, আপনার শক্তি, সামর্থ্য, যৌবন সব কিছু কিন্তু আপনার ছিল। আপনি সব কিছু ধ্বংস করে ফেলেছেন, এবং আপনি নিজের ধ্বংস করেছেন এবং আপনার আশেপাশে যারা ছিল তাদেরকেও আপনি ধ্বংস করেছেন। আপনার একটি মাত্র লোভ থেকে অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু এ ধরনের ভাবনা বাদ দিয়ে দিন। আপনার যা কিছু আছে, আপনার মেধা, শক্তি, আপনার সামর্থ্য, এগুলোকে কাজে লাগান। এগুলো কাজে লাগালে দেখবেন যে আপনার কাছে অর্থ আসছে, আপনার কাছে সম্মান আসছে। কিন্তু যখনই আপনি পরেরটা খাচ্ছেন, আপনার কিন্তু সম্মান নেই। আড়ালে মানুষ হাসবে এবং বলবে সেই লোকটি পরের ধনে চোখ দিয়ে রেখেছে এবং পরের ধন সম্পত্তি খাবার জন্য উন্মুখ হয়ে থাকে। এতে কি আপনার সম্মান বেড়ে গেল নাকি সম্মান কমে গেল? এতে আপনি অসম্মানিত হলেন সমাজে। কিন্তু সমাজের মানুষ হচ্ছে ডাবল ফেস, আপনাকে এগুলো বলবে না, কারণ তারা সামনে বলবে এক কথা, পেছনে বলবে আরেক কথা। যাই হোক, কিছু কিছু মানুষ বলে থাকে যে আমি যদি বিদেশে যেতে পারতাম আমি অনেক উপার্জন করতে পারতাম। আপনাকে বিদেশে যেতে হবে কেন? আপনি বাংলাদেশেই অনেক কিছু করতে পারবেন। আমাদের দেশে অনেক কিছুই আছে করার, ইচ্ছে করলে আপনি সেগুলো করতে পারেন। সেখান থেকে আপনার টাকা পয়সা ধন দৌলত আসবে। কিন্তু আপনি ওই যে মনোবৃত্তি করে রেখেছেন, আমার যদি বিদেশে যাওয়া হতো তাহলে আমি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, এটা একেবারেই ভুল ধারণা। আপনি অন্যকে দোষারোপ করছেন। আপনি আপনার মেধাকে কাজে লাগাননি, সেটা ধ্বংস করেছেন। আপনার সমস্ত মেধা, চিন্তা শক্তি কোনো কাজে লাগলো না, না সমাজের, না ঘরের, না সংসারের, না কোনো আত্মীয় স্বজনের। আপনি একটা অপদার্থ হয়ে জীবন অতিবাহিত করলেন। এবং এই যে মনোবৃত্তি আমরা করি যে আমার কিছু করতে হবে না, আমি অন্যেরটা খাবো, এই মনোবৃত্তি কিন্তু আপনার বড় রকমের ধ্বংস ডেকে আনলো। আপনার ইহকাল এবং পরকাল বলতে কিছু নেই, কারণ কর্মই মুক্তি, কর্মই শান্তি। আপনি বৃহৎ কর্ম করা থেকে নিজেকে বঞ্চিত করলেন, আপনার আত্মাকে কলুষিত করলেন। এবং অনেক মানুষ এ ধরনের ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করে। এটা কিন্তু এক ধরনের ভিক্ষাবৃত্তি। যারা যে ভিক্ষুক, কাজকর্ম করবে না, হেঁটে হেঁটে এ বাড়ি ও বাড়ি থেকে চেয়ে চিনতে চাল জোগাড় করবে, অথচ কিন্তু সে ইচ্ছে করলে পারত কোনো কিছু করতে, সে করেনি। এটাও এক ধরনের বাজে চিন্তা। তো আমরা এ ধরনের বাজে চিন্তা থেকে নিজেকে বিরত রাখব। সমাজ অনেক এগিয়ে গিয়েছে, নারী পুরুষের পার্থক্য নেই, সবাই কিছু না কিছু করছে। যারাই করছে তারাই সফলতা পাচ্ছে। এবং যখনই আপনি কর্ম করলেন, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হলো। আর যখনই আপনি ওই রকম নিয়ত করলেন যে আমি কিছুই করব না, শুধুমাত্র পরকে ফুসলে ফাসলে তার টাকাগুলো হাতিয়ে নেব কৌশলে, আপনি ধ্বংস হলেন। আপনার কিন্তু ইহকাল এবং পরকালের শান্তি নষ্ট হয়ে গেল। এবং এর জবাবদিহিতা আপনাকে একদিন করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা যখন বলবে যে সময়কে তুমি কিভাবে কাজে লাগিয়েছো, তখন আপনি কি বলবেন? আপনি বাজেভাবে
সময় কাটিয়েছেন, এই সময় কাটানোর মধ্যে কোনো সার্থকতা নেই, সফলতা নেই এবং সামাজিকভাবে আপনি ঘৃণিত একজন পার্সন হয়ে থাকলেন। সবাই আপনাকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলবে অমুক ব্যক্তি পরেরটা খেয়েছে এবং বসে বসে খেয়েছে। হয়তো আপনি অনেক কিছু করেছেন সংসারে, কিন্তু সেই কথা কেউ বলবে না, ওটাই বলবে যে আপনি পরেরটা খেয়েছেন। এবং এই ধরনের চিন্তাভাবনা এখন থেকে বাদ দিয়ে দিন। আপনি কর্ম করুন, যখনই আপনার বয়সটা আছে এখনও, সেই থেকেই আপনি কর্ম করা শুরু করুন এবং যখনই আপনি কর্ম করবেন আপনি শান্তি পাবেন, আত্মার শান্তি পাবেন এবং আপনার মধ্যে একটা অন্যরকম গর্ববোধ জন্মাবে যে আমি কিছু করেছি। তো এই কথাগুলো আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন নারী পুরুষ সবার ক্ষেত্রেই। কিছু কিছু মহিলা আছে যেমন বিয়ের পরে ভাবে যে আমি কিছু করব না, আমার হাজব্যান্ড আছে, সে আমাকে করে খাওয়াবে। এই চিন্তাও বাদ দিতে হবে। আপনি শিক্ষিতা মহিলা, আপনার যথেষ্ট কর্মক্ষমতা আছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আপনার আছে, আপনি কেন অন্যের ঘাড়ের উপর বসে থেকে জীবন অতিবাহিত করবেন? এটাও এক ধরনের পাপ। আপনি লেখাপড়া করেছেন, আপনি সরকারের টাকা নষ্ট করেছেন, সংসারের টাকা নষ্ট করেছেন এবং সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারপরে যদি আপনি বলেন যে আমি কিছু করব না, তাহলে কি করলেন? আপনি নিজেকে ধ্বংস করলেন এবং আপনার আশেপাশে যারা আছে তারাও আপনার কাছ থেকে কিছুই শিখতে পারলো না। কারণ আপনি যেই মনোবৃত্তি নিয়ে বসে আছেন এটা একটা বাজে ধারণা। কারণ করার মধ্যেই শান্তি, কাজের মধ্যেই শান্তি। আপনার যেই কাজটা একজন গৃহকর্মী করতে পারতো, সেই কাজটা আপনি কেন করবেন? আপনার তো শিক্ষাগত যোগ্যতা আছে, তাহলে আপনাকে আল্লাহ বড় কিছু করার যোগ্যতা দিয়েছিল, সেই যোগ্যতাকে আপনি ধ্বংস করে ফেলেছেন এবং নিজেকেও আপনি নিজের অজান্তেই ধ্বংস করে ফেললেন। তাই যারা এরকম মনোবৃত্তি পোষণ করবেন যে আমি কিছু করব না, এই মনোবৃত্তি বাদ দিয়ে দিন। কিছু করার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, শান্তি আছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।